হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ম্যাথামেটিক্সের নতুন করে একটা চ্যাপ্টার নিয়ে। আমরা নাম্বার সিস্টেম করেছি, আমরা জিওমেট্রি একটা পরপর 6টা ক্লাস নিয়ে পরপর একটা জিওমেট্রি সিরিজ কমপ্লিট করে নিয়েছি। জিওমেট্রিটা আমরা অনেকটাই রপ্ত হয়ে গেছি, আবার পরে ক্লাস করাবো অবশ্যই, কারণ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিছুটা করে করব। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার মানে আমাদের পরীক্ষার আগে যাতে সব চ্যাপ্টারগুলো আমরা টাচ আপ করতে পারি, এটা আমাদের ফোকাস রাখতে হবে। ওকে, অ্যান্ড দেন আজকে আমরা শুরু করে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডব্লিউবিপি বলো, রেলওয়ে গ্রুপ বি বলো, পিএইচএসএল বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ওকে, সেই চ্যাপ্টারটার নাম তোমরা অলরেডি বলে দেখতে পাচ্ছ, কি এসসিএফ অ্যান্ড এলসিএম। ডিয়ার স্টুডেন্টস, বাংলায় বলে গসাগু এবং লসাগু। ওকে, ফার্স্ট আমরা ডিসকাস করব এইচসিএফ নিয়ে। এইচসিএফ এর ফুল ফর্ম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, এইটাকে এই যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটাকে অল্টারনেট আরেকটা নামেও ডাকা হয়, মনে রাখবে। এটাকে বলা হয় জিসিএম। ওকে, অনেক সময় কিন্তু জিসিএম দেখে ভয় খাবে না। জিসিএম হচ্ছে এইচসিএফ এর একটা অল্টারনেট নেম। ডিয়ার স্টুডেন্টস, জিসিএম এর ফুল ফর্ম কি দেখে নাও। গ্রেটেস্ট কমন মেজার। তো ডিয়ার স্টুডেন্ট, এই এইচসিএফ, জিসিএম আর বাংলায় একে বলে গসাগু। আমরা প্রত্যেকটা ভাবে দেখো, তোমার কাছে যদি থিওরিটিক্যাল পাওয়ারটা ঠিকঠাক থাকে না প্রত্যেকটা চ্যাপ্টারে, তো তুমি শিওর সেই চ্যাপ্টারটা তুড়ি মেরে বাজিমাত করতে পারবে। চলো তাহলে এইচসিএফ এর ব্যাপারটা আমরা জানলাম। এবার আমরা আসছি এলসিএম। এলসিএম এটা কি? লিস্ট কমন মাল্টিপল। এর অল্টারনেট, যেমন এইচসিএফ এর অল্টারনেট হয় জিসিএম হয়, এর কিন্তু কিছু হয় না। এটা হয় বাংলায় হয় লসাগু। তো ডিয়ার স্টুডেন্টস, এই এইচসিএফ কে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর ফুল ফর্ম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগুকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ডিফারেন্সটা বোঝো? এটা হচ্ছে গুণিতক, আমি বাংলা লিখবো, তোমরা নোট ডাউন করবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক, আর এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই গুণনীয়ককে বলা হয় ফ্যাক্টর। ফ্যাক্টর বলা হয় ফ্যাক্টর। ফ্যাক্টরের ইংলিশ হচ্ছে গুণনীয়ক, মাল্টিপিলের ইংলিশ হচ্ছে গুণিতক। এই জিনিসটা কেন বলাবে না, তাহলেই কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ফ্যাক্টর আর ওই মাল্টিপিলের মধ্যে ডিফারেন্স কি এটা বোঝো, এবং কার ভ্যালুটা সব থেকে বেশি এটা তোমাকে জানতে হবে। তাহলে এখন আমরা ডিসকাস করব, ডিস্টিংগুইশটা বোঝার চেষ্টা করব যে ফ্যাক্টরটা কোন জিনিস আর মাল্টিপিলটা কোন জিনিস।
আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে। চলো চলো দেখে নিই। তাহলে আমি একদিকে লিখছি, ফার্স্ট হচ্ছে ফ্যাক্টর লিখছি, আর একদিকে লিখছি মাল্টিপল লিখছি। ওকে, এটা হচ্ছে গুণিতক আর এটা হচ্ছে গুণনীয়ক। এটা বাংলার ডিফারেন্স। তো ডিয়ার স্টুডেন্ট, ফ্যাক্টর কিরকম? ধরো 4 একটা নাম্বার, এর ফ্যাক্টর কি কি হতে পারে? 1 ইন্টু 4 করলে 4 হয়, আর 2 ইন্টু 2 করলে 4 হয়, তাই তো? তাহলে 2 হচ্ছে 4 এর ফ্যাক্টর, 1 আর 4 হচ্ছে 4 এর ফ্যাক্টর। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ওভারঅল 4 এর ফ্যাক্টর কি কি হলো? 1 2 4, এইগুলো হচ্ছে ফ্যাক্টর অফ 4, তাই তো? মাল্টিপল কি জিনিস? সিমিলার 4 নিয়ে করছি, 4 ইন্টু 1 মানে 4, 4 ইন্টু 2 মানে 8, 4 ইন্টু 3 মানে 12, 4 ইন্টু 4 মানে 16, 4 ইন্টু 5 মানে 20, ডট 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 4 ইন্টু 10 মানে 40, এরকম আরো চলতে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, দেখো গুণনীয়ক বা ফ্যাক্টর যে কোনো নাম্বারের ক্ষেত্রে একটা লিমিটেড, তাই তো? আর মাল্টিপলটা কি? মাল্টিপল বা গুণিতক যেটা, সেটা কিন্তু একদম কিন্তু ইনফিনিটি। কারণ আমি এখানে 1 2 3 4 10 এরকম পরপর দেখিয়েছি। তুমি এখানে 1 লাখ 2 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি 5 কোটি 1 মিলিয়ন 1 ট্রিলিয়ন যাই মাল্টিপল করো না কেন, একটা লার্জ লার্জ ভ্যালু আসবে, কিন্তু আসবে। বাট তুমি কিন্তু এই 4 এর যদি ফ্যাক্টর করো, সেখানে কিন্তু কিছু লিমিটেড নাম্বার পাবে, তাই না? তাহলে আমরা যখন এইচসিএফ করি, এবার এইচসিএফ আর এলসিএম এর ডিফারেন্সটা বুঝুন। এলসিএম এ হয় মাল্টিপল আর এইচসিএফ এ হয় ফ্যাক্টর। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো দেখো এইচসিএফ এর ক্ষেত্রে কি হয়? ধরো আমি একটা এক্সাম্পল নিই, তোমাদের জন্য একটা এক্সাম্পল দিই, ছোট্ট মতো করে একটা এক্সাম্পল বলি। আমি ধরো 2 আর 6 এ এইচসিএফ করছি, তাহলে 2 1 2 2 3 6, তাই তো? তাহলে এর এইচসিএফ কত হলো? এইচসিএফ হলো দুজনের মধ্যে কমন যেটা, সেটা কত? 2, তাই তো ডিয়ার স্টুডেন্টস? এবার আমি এখানে এলসিএমটা লিখছি। এলসিএমটা কত হলো? 2 ইন্টু 3, দেখো 6। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এইচসিএফ নর্মাল যখন 4 এর এইচসিএফ করেছি, মানে 4 এর ফ্যাক্টর বার করেছিলাম, তখন দেখো 3টে ফ্যাক্টর বেরিয়েছে, মাত্র 3টে, তার মানে কম। মাল্টিপল যখন বার করেছি, অলরেডি 10 পর্যন্ত আমার লেখাই আছে, তার মানে তো অনেক বেশি না? তার মানে ডিয়ার স্টুডেন্ট, যখন কোনো নাম্বারের এইচসিএফ বার করবো, দুটো নাম্বার 3টে নাম্বার 4টে নাম্বার, তার এইচসিএফ ভ্যালু যেটা হবে, তার থেকে তার এলসিএম বা লসাগু বা লিস্ট কমন মাল্টিপল যে ভ্যালুটা হবে, সেটা সব সময় অনেকটা বেশি হবে, একটু নয় অনেকটা বেশি হবে। কেন হলো? এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে দেখো এই দুটোর মধ্যে কম্পেয়ার বুঝতে পারলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার নেক্সট। তো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোনো সংখ্যার ক্ষেত্রে 2 বা ততোধিক বাট একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাক্টর থাকতে পারে। ফ্যাক্টর 2 ততোধিক হতে পারে, বাট একটা নির্দিষ্ট হবে ফ্যাক্টরটা, গুণনীয়কটা বা গুণিতকটা কি? অসীম। তুমি যত সংখ্যা দিয়ে তাকে মাল্টিপ্লাই করো, সে কোনো না কোনো অ্যান্সার তোমাকে দেবে। তার মানে ফ্যাক্টরটা লিমিটেড আর
মাল্টিপলটা আনলিমিটেড। ওকে, চলো এবার যাচ্ছি একদম মেইন ফর্মুলাতে। ওকে, আমি দুটো নাম্বার নিলাম 2 আর 4, বললাম এদের এলসিএম করো আর এইচসিএফ করো। 2 1 2, 2 2 4, তাহলে এইচসিএফ কত? এইচসিএফ হচ্ছে 2, কারণ দুজনের মধ্যে কমন। এলসিএম কত? 2 × 2 4, হ্যাঁ কি না? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, সংখ্যা দুটোর গুণফল কত? 4 × 2 8। আচ্ছা লসাগু আর গসাগুর গুণফল কত? 4 × 2 = 8। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি যে প্রোডাক্ট অফ টু নাম্বার equals to HCF into LCM of two numbers, of two numbers। তাই তো তোমরা অনেক বইয়েতে এই ফর্মুলাটা পাবে, তোমরা একদম কণ্ঠরোধ করে মুখস্থ করে নাও না। মুখস্থ করে শর্টকাট ফর্মুলা বেশি দিন রাখতে পারবে না। প্রত্যেক দিনই বলতে হবে লসাগু গসাগুর চ্যাপ্টারটা আমার কাছে শক্ত, আমি ওখানকার সব ম্যাথগুলো করতে পারি না, এই কথাগুলোই বলতে হবে। যতবার বলবে ততবারই তোমার কাছে নতুন হয়ে যাবে। এইভাবে মনে রাখো। কিভাবে হলো? বড় বড় সংখ্যা নিয়ে খেলা করে লাভ নেই, ছোট ছোট সংখ্যা নিয়ে এক্সাম্পল নাও, সেখান থেকে সূত্রগুলো তৈরি করো নিজে হাতে, খাতায় 2-3 বার লেখো, দেখো একদম লাইফ টাইম তোমার মস্তিষ্কের হার্ড ডিস্কে স্টোর হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমি এটা তাহলে ইরেজ করছি, মানে এটা আপাতত থাক, এটা থেকে আরো দুটো ফর্মুলা পেয়ে যাব। তাহলে আমি যদি বলি এইচসিএফ কত হবে, তাহলে এইচসিএফ ইকুয়ালস টু কি? প্রোডাক্ট অফ টু নাম্বারস ডিভাইডেড বাই এলসিএম। তাই তো এটা থেকে এই আমার মাদার ফর্মুলা, এটা মাদার, সেখান থেকে আমি শুধু এইচসিএফটা, আচ্ছা এইচসিএম লিখে ফেলেছি, সরি এইচসিএফ হবে, এইচসিএফ। ওকে, নেক্সট আমাকে যদি এলসিএম বার করতে দেয়, সিমিলার প্রোডাক্ট অফ টু নাম্বার ডিভাইডেড বাই কি? এইচসিএফ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি কোথা থেকে কিভাবে এলো, কেন এলো, উড়ে এসে জুড়ে বসলো কিনা, যা কিছু কোশ্চেন ছিল বুঝে গেছো। ওকে, এখন চলো আরো এই চ্যাপ্টার থেকে যে ধরনের ম্যাথগুলো থাকবে তার আরো কিছু ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করব। এখান থেকে কখনো কখনো এরকম দেয়, কোনো ভগ্নাংশ দিয়ে দিল, 2-3টে ভগ্নাংশ দিয়ে দিল, তাদের লসাগু বা গসাগু বা এইচসিএফ আর এলসিএম বার করতে দেয়, তাই তো? তার ফর্মুলা কি হবে? ধরো কোনো ফ্র্যাকশনে তোমাকে এলসিএম বার করতে দিয়েছে, আর একটা ফ্র্যাকশন এইচসিএফ বার করতে দিয়েছে। দুটো কেস, একটা অনেকগুলো ভগ্নাংশ দেয়, তাদের লসাগু বার করতে দেয়, আর একটাতে গসাগু বার করতে দেয়। তো মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাকে বলে ভগ্নাংশগুলোর লসাগু করো, তো তুমি কি করবে? ওই ভগ্নাংশ যতগুলো দেবে, 2, 3, 4, 5টা যতগুলোই দিই, প্রত্যেকটা ভগ্নাংশের যদি লসাগু বলে, লব যেগুলো থাকে, মানে ভগ্নাংশের দুটো পার্ট, একটা লাইন থাকে যেটাকে বাই বলা হয়, উপরের পার্টটাকে বাংলায় বলে লব, নিচের পার্টটাকে বাংলায় বলে হর। হর হর মহাদেব। এই হরটাকে বলে ডিনোমিনেটর, আর এটাকে বলে নিউমারেটর।
যারা বাংলা মিডিয়াম তারা এটাও মাথায় রেখো, কারণ ইংলিশে কোশ্চেন এসএসসি থেকে আসবে, তোমাদেরকে করে আসতে হবে। চলো তাহলে, আর ফ্র্যাকশন, এই ভগ্নাংশকে বলা হয় বাংলায় বলে ফ্র্যাকশন, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের গসাগু। ফ্র্যাকশন এইচসিএফ ভগ্নাংশের গসাগু, ফ্র্যাকশন এইচসিএফ ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু করতে দিলে কি করবে, লবগুলোর যে ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো দেবে তাদের লব যতগুলো থাকবে সবার লবগুলোকে নিয়ে লসাগু করবে, আর হরগুলোর কি করবে, উল্টোটা করে দাও, গসাগু করে দাও। আর যদি তোমাকে ভগ্নাংশের গসাগু বা এইচসিএফ করতে দেয় তখন লবগুলোর গসাগু করে দাও, আর কি করবে, হরগুলোর লসাগু করে দাও। লবে যেটা তোমাকে যেটা ফাইন্ড আউট করতে দেবে, এলসিএম বললে লবগুলোর সেই কাজটা করবে, আর হরের তার বিপরীত কাজটা করবে। লসাগু অপোজিট হলো ভাবো গসাগু, আর গসাগুর অপোজিট ভাবো লসাগু। ওকে, তাহলে ফর্মুলাটা একটু লিখে দিই, তোমাদের নিউমারেটর ফ্র্যাকশন এই ব্যাপারটা তাহলে ক্লিয়ার হলো যারা বাংলা মিডিয়ামের আছো। ওকে, চলো তাহলে এলসিএমটা তাহলে কি হলো, এলসিএম অফ নিউমারেটর, নিউমারেটরস লিখলাম, আর এইচসিএফ অফ ডিনোমিনেটরস। ওকে, বাংলায় হচ্ছে ফ্র্যাকশন এলসিএম মানে ভগ্নাংশের লসাগু, লবগুলির লসাগু বা হরগুলির গসাগু। আর জাস্ট এটাকে উল্টে দাও, উল্টে দিলে কি হবে, এইচসিএফ অফ নিউমারেটর, আর উপরে এইচসিএফ হলে নিচে কি হবে, অপোজিট হবে, এলসিএম অফ ডিনোমিনেটর। আই হোপ তোমরা প্রত্যেকে এই জায়গাটা ক্লিয়ার করে ফেলেছো। যারা লেখার দরকার, স্ক্রিনশট নেওয়ার দরকার, তারা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, অনেক কাজে লাগবে। যদি বোঝা হয়ে যায় তাহলে আমরা চলে যাব নেক্সট পর্বে। আশা করি তোমাদের লেখা কমপ্লিট। চলো এখন আমরা ডিসকাস করব দুটি সংখ্যার অনুপাত, অনুপাতের যোগফল। লিখে নাও, দুটি সংখ্যার অনুপাতের যোগফল। দুটি সংখ্যার অনুপাতের যোগফল কি হয়, দুটি সংখ্যার অনুপাতের যোগফল ভালো করে বোঝো। ধরো 12 আর 15, এদের অনুপাত কত, অনুপাত করলে কত হবে, 3 দিয়ে করলে 4:5। ভালো করে বোঝো, দুটি সংখ্যার অনুপাতের যোগফল, এই দুটোর যোগফল কত, 9, অনুপাতের যোগফল বলেছি হলো। এবার সংখ্যা দুটোর যোগফল করলে কত হয়, 27, তাই তো। আচ্ছা, সংখ্যা দুটোর মধ্যে গসাগু কত ডিয়ার স্টুডেন্টস, এদের যদি গসাগু বলি কত হচ্ছে, 3, 3 4 12, 3 5 15, এটা কি এদের এইচসিএফ, মানে 3 আর 15-র মধ্যে কমন নাম্বারটাই হচ্ছে গসাগু, তাই তো। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, দুটি সংখ্যার অনুপাতের যোগফল বার করতে গেলে, মানে অনুপাতগুলো, মানে এদের অনুপাত করে যোগফল কত আসবে এটা নয়, এটা বার করব কি করে, এটা বার করতে গেলে তোমাকে দুটো সংখ্যা বলে দিয়েছে, সেই দুটো সংখ্যার তুমি যোগ করে গসাগু দিয়ে ভাগ করো, তাই তো। দেখো আমাকে এইটা বার করতে হবে, তার মানে আমি এটা জানি না, আমি জাস্ট এটা জানি না। ওকে, তোমাকে দুটো সংখ্যা বলে দেবে, পেনটা চেঞ্জ করতে হবে, কালি পড়ছে না। দুটো সংখ্যা বলে দেবে 12 15, দুটো সংখ্যার যোগ করলে হচ্ছে 27, তাহলে লিখবো সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল, যোগফল
বাই তাদের গসাগু। গসাগু কত পেয়েছি? 12 15 গসাগু পেয়েছি 3। তাহলে দেখো 27 কে তুমি 3 দিয়ে ডিভাইড করো তো, দেখো 9 পাচ্ছ। আর এদের অনুপাতের যোগফলও তো তুমি 9 পাচ্ছিলে। তাহলে অনুপাতের যোগফল বার করতে গেলে ডিয়ার স্টুডেন্ট কি করতে হচ্ছে? অনুপাতের যোগফল বার করতে গেলে সংখ্যা দুটির অনুপাতের যোগফল বার করতে গেলে সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই তাদের গসাগু করতে হচ্ছে। তো আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ওকে, যে অনুপাতের যদি যোগফল করতে দেয় তাহলে সংখ্যা দুটোর যোগফল করবো আর তাদের গসাগু করে দেবো। এই জায়গাটা ক্লিয়ার তোমাদের? এই রিলেটেড আরেকটা সূত্র তোমাদের এখানে জেনে রাখতে হবে, এই রিলেটেড। সেটা কি? দুটি সংখ্যার অনুপাতের গুণফল, দুটি সংখ্যার অনুপাতের গুণফল। তাহলে 5 4 কত হচ্ছে? 20। এই 20টা কি করে বার করবে? কি করে বার করবে? সংখ্যা দুটির গুণফল করো, 12 × 15, আর তাদের গসাগু স্কোয়ার করে দাও। মানে 3 তাদের গসাগু ছিল, তার স্কোয়ার করে দিলাম। তাহলে 3 4 12, 3 5 15, 5 4 20 পেয়ে গেলে। তাহলে ফর্মুলাটা কি হয়ে গেল? যে দুটি সংখ্যার অনুপাতে গুণফল ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল বাই গসাগু তার হোল স্কয়ার। তাই তো? তোমরা এখানে আমি তোমাদেরকে করেও দেখিয়ে দিলাম যে এটা অনুপাত করলে কত আসছে? 4 আর 5 গুণ করলে 20 আসছে। এটা তো তোমাকে দেয়া থাকবে না, তোমাকে কি দেবে? দুটো সংখ্যা দিবে। তাহলে দুটো সংখ্যার গুণফল 12 × 15, আর গসাগু কত? 12 15 গসাগু হচ্ছে কমন যেটা 3। তাহলে তার স্কয়ার, 3 স্কয়ার মানে 9। তুমি যখন কাটাকাটি করবে তখন কত পাবে? 20। 20টা দেখো তোমার অনুপাতের গুণফলের সঙ্গে ইকুয়াল হচ্ছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তাহলে এরপর একটা শর্টকাট বলে দিচ্ছি। দেখো, দুটি সংখ্যার অনুপাতের যোগফল যদি যোগফল বলে তাহলে উপরে লিখবে দুটি সংখ্যার যোগফল, যোগফলটা উপরে থাকবে। আবার দুটি সংখ্যার অনুপাতের গুণফল যখন বলবে উপরে গুণফলটা থাকবে। ওকে, আর যখন যোগ বলবে, দেখো কোনো জিনিসের সঙ্গে ধরো a প্লাস a করলে কখনো কি স্কোয়ার হয়? তুমি বলো তো, a এর সঙ্গে a যোগ করছো, স্কোয়ার হবে কি? হবে না। a আর a যোগ করলে নরমাল 2a হবে, তাহলে গসাগু হচ্ছে। আর দুটি সংখ্যার a আর a এর গসাগু কত? a আর a এর গসাগু কত? এই হবে, হলো। আর a আর a এর লসাগু কত? a স্কোয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। যার জন্য এখানে গসাগু স্কোয়ার লেখা আছে। গুণ করলে তবে তো a × a করলে স্কোয়ার হবে না, যার জন্য কিন্তু স্কোয়ার থাকবে। ওকে, চলো নেক্সট ফর্মুলার দিকে। থিওরি একদম ক্লিয়ার করে নাও এই আজকের ক্লাসে, কারণ থিওরি যদি তোমার ক্লিয়ার হয়ে যায় এরপর এই চ্যাপ্টার যে কোনো ম্যাথ তুমি তুলি মেরে করে দেবে, যে কোনো ম্যাথ। চলো নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা কি? দুটি সংখ্যার অনুপাতের গুণফল। দুটি সংখ্যার অনুপাতের গুণফল, এটা তোমাকে বার করতে হবে। এটা কিন্তু বস তোমাকে দিয়ে দেবে না। তোমাকে কি দিয়ে দেবে? যে দুটি সংখ্যার লসাগু দিয়ে দেবে। ঠিক আছে, ধরো 12 আর আমরা কত নিয়েছিলাম? 15 নিয়েছিলাম। 12 15 লসাগু কত? 3 4 12, 3 5 15, দুটো নাম্বার নিলাম। তাহলে এদের গসাগু কত? HCF বলে দিল 3, LCM কত?
ডিয়ার স্টুডেন্ট 60। তাহলে দুটি সংখ্যার অনুপাতের গুণফল, তাহলে 12 আর 15 অনুপাত কত? 3 4 12, 3 5 15, এদের হলো 20। তাই ডিয়ার স্টুডেন্টস, অনুপাতের গুণফল তো তুমি এখানে বলে দিয়েছে বলে, দুটো সংখ্যা বলে দিয়েছে বলে তুমি পেয়ে গেলে। তোমাকে বলবে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 3, যাদের লসাগু হচ্ছে 60। তাহলে সংখ্যা দুটোর অনুপাতের গুণফল কত? তাই তো তুমি কি করবে? সংখ্যা দুটোর অনুপাতের গুণফল মানে দেখো 60কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, দেখো 20 পাচ্ছি। এই 20টা কি অনুপাতের গুণফল না? তাই তো? তাহলে 60টা কি লসাগু, তাহলে এলসিএম বাই এইচসিএফ করে দাও, একদম ক্লিয়ার থাকে। তাহলে দুটি সংখ্যার অনুপাতের গুণফল কখন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে? যখন তোমাকে বলে দেবে যে দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত। লসাগু বলে দিয়েছে 60 এখানে ক্ষেত্রে, আর গসাগু বলে দিয়েছে 3। তাহলে গসাগু আর লসাগুর মধ্যে বড় কোনটা? লসাগু সবসময় বড়, তোমরা শিখে গেছো। গসাগুটা ছোট, তাহলে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে সেটাই হচ্ছে ওই যে দুটো সংখ্যা ছিল তাদের অনুপাতের গুণফল। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। চলো লাস্ট একটু পার্ট আছে, সেটা নিয়ে ডিসকাস করে দেবো, তাহলেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটার প্রত্যেকটা ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে। বাকিটা ম্যাথ করতে করতে আমরা দেখে নেব। দেখো এরপর যেটা জানতে হবে, এই যে ফ্যাক্টরগুলো আমরা করি না, ফ্যাক্টরের কথা প্রথমেই বললাম। ফ্যাক্টর আমরা যখনই করি সেটা কখনোই কিন্তু আমরা জোড় সংখ্যা দিয়ে ফ্যাক্টর করব না। আমরা সবসময় প্রাইম ফ্যাক্টরাইজেশন, কথাটাই হচ্ছে মৌলিক উৎপাদক, বাংলায় বলা হয় মৌলিক উৎপাদক। আমরা মৌলিক সংখ্যা দিয়ে করব, লাইক এস 2 3 5 7 11 13 17 19 এইগুলো দিয়ে করব। কখনোই এরকম নয় 9 দিয়ে ভাঙলাম, কারণ 9টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, প্রাইম নাম্বার না। 9টা কি কম্পোজিট নাম্বার। 9 দিয়ে করব না, 4 দিয়ে করব না। অনেককে দেখেছি ধরো 12, ও 12 মানে 4 3 12। আরে 4 কি তোর মৌলিক সংখ্যা নাকি? না রে স্টুডেন্ট, 4কে তোমাকে 12কে করতে গেলে কি করতে হবে? 2 6 2 3। ওকে, এখানে 2 2 3। ওকে, এইটা হচ্ছে তোমার প্রপার মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর। ওকে, তো যখনই উৎপাদক করবে, লসাগু গসাগু করতে গেলে ফ্যাক্টর তোমাকে করতেই হবে। কখনো তাড়াহুড়ো করে এই প্যাটার্নে ভুলটা করে এসো না। অনেকে ভুলটা করে, এই ভুল বড় ভুল, অনেক বড় সাফারার হতে হবে তোমাকে। এই ভুলটা করবে না। সব সময় মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করবে। যেগুলো মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো 1 আর সেই সংখ্যা দিয়ে ডিভাইড যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না, সেটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কি? যেগুলো 1 সেই সংখ্যা এবং আরো অন্য, যেমন 9 1 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 3 দিয়ে যায়, পেয়ে গেলে। 6 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 1 দিয়ে যায়, ডিভাইড যাচ্ছে। তাহলে এগুলো কি? সব কম্পোজিট নাম্বার। আশা করি বুঝে গেছো যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের ডিস্টিংগুইশটা। এরপর একটা করব কো প্রাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কো প্রাইম বাংলায় বলে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক বা কো প্রাইম কাকে বলে? দুটো নাম্বার যাদের কমন গসাগু, গসাগু অলওয়েজ 1 হবে, তাদেরকে বলা হবে কি? কো প্রাইম। যেমন ধরো 12 আর 13 নাম্বার, বললাম এই দুটো নাম্বারের গসাগু কত? 12কে লেখা যায় 1, আচ্ছা 12কে লেখা যায় কি
13 কে লেখা যায় 1 ইন্টু 3 1 ইন্টু 13। তাহলে এদের মধ্যে কমনটা কি 1 1। তাহলে এদের এই সেভ কত, এই সেভ হচ্ছে 1। তাহলে পরস্পর মৌলিক তাকেই বলা হবে যখন দুটো পরস্পর সংখ্যার গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যখন এক হবে তখন তাকে বলা হবে তাদের কোপ্রাইম। আশা করি বুঝে গেছো। আজকের লাস্ট একটা ফর্মুলা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে, কারণ এই ফর্মুলা দিয়ে অঙ্ক কিন্তু আসে। ওকে, চলো দেখে নিই। কোপ্রাইম, প্রাইম, কম্পোজিট প্রত্যেকটাই তোমাদেরকে ধরে ধরে কনসেপ্ট দিয়ে দিলাম। এরপর আজকের যেটা লাস্ট ফর্মুলা ডিসকাস করব সেটা হচ্ছে, যদি বলা হয় সংখ্যা কি করে বার করবে। সংখ্যা সংখ্যা মানে বলো যে কোনো দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 2:3, তাদের গসাগু হচ্ছে 3, তাহলে সংখ্যা দুটি কি হয়, এরকম কোশ্চেন থাকে। তাহলে সংখ্যা হচ্ছে অনুপাত ইনটু গসাগু, কথাটা লিখে নেবে। এর ব্যবহার আমরা যখন কোশ্চেন করব তখন আরো ভালো বুঝে যাব, ঠিক আছে। বা আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো 12 আর 15 দুটো, এদের অনুপাত কত? অনুপাত হচ্ছে 3 4 12, 3 5 15। সরি, তাহলে এদের অনুপাত 4:5। আর এদের গসাগুটা কত? গসাগু হচ্ছে 3। তাহলে এটা তোমাকে ধরো দেয়নি, কি দিয়েছে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 4:5, দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 3, বলেছে সংখ্যাগুলি কি কি। এরকম কোশ্চেন তোমরা অবশ্যই পেয়েছো পরীক্ষার কোশ্চেন। কি করবে? 4 এর সঙ্গে একবার 3 গুণ করে দাও, 5 এর সঙ্গে একবার 3 গুণ করে দাও। 4 এর সঙ্গে 3 গুণ করলে 12, 5 এর সঙ্গে 3 গুণ করলে 15। দুটো সংখ্যা তুমি পেয়ে গেলে 12 আর 15। তুমি এটাই বার করতে পারবে, যে সংখ্যা বার করতে গেলে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের লসাগু গসাগুর ফার্স্ট ক্লাস নিয়ে এসেছিলাম। আজকে আমি কোনো ম্যাথসে যাইনি, তোমাদেরকে লসাগু গসাগুর চ্যাপ্টারটা শুরু করব বলে একদম টাইপ ধরে ধরে যে টাইপগুলো থেকে কোশ্চেন্স আসে সেইগুলো থেকে আমি তোমাদের থিওরি বা যে ফর্মুলার জায়গাগুলোকে ক্লিয়ার করে দিলাম। নেক্সট আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি এই ফর্মুলাগুলোকে প্র্যাকটিস করে নিলে আমাদের সেকেন্ড ক্লাস থেকে আমরা প্র্যাকটিসে চলে যাব, প্রবলেম এবং সলিউশন হিসাবে চলে যাব। তখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আমাদের যে ফর্মুলাগুলো আজকে শিখলাম তার ইমপ্লিমেন্টটাও দেখে নেব। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অ্যাটলিস্ট একটা লাইক দিও, আর যদি অপছন্দের লেগে থাকে ডিসলাইক করতে পারো, ডোন্ট ওয়ারি। যদি ডিসলাইক করতে বিবেকে বাঁধছে এরকম না, তুমি ডিসলাইক করতেই পারো। ওকে, আর যদি তোমার উপকারে, সত্যি করে যদি তোমার উপকারে লেগে থাকে তাহলে তোমার কাছ থেকে একটা লাইক তো আমি আশা করতেই পারি না। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ক্লাসে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।